নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি। আজকের যে ঠান্ডার মরশুমে একটা সুন্দর মৌসুম বলা যেতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বেশি আমাদের বিড়ম্বনায় ফেলে, ঠান্ডা নয়, বেশি বিড়ম্বনায় ফেলে সেটা হচ্ছে মশা। এবং সেই মশার কামড়ে আমাদের ক্ষেত্রে একটা অতিষ্ঠ হওয়ার জোগাড় হয়ে দাঁড়ায় এই এই সময়ের মধ্যে। এই সময়ে আগরবাতি এই ক্ষেত্রে একটা খুব বড় কাজ করে, যেটা মশা তাড়াতে সাহায্য করে এবং মশা মারতে সাহায্য করে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মসকিউটো আইটেম বা মশা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের উপাদান আমরা তৈরি করা শেখাই। তবে সবচেয়ে বেশি প্রচলিত যেটা ব্যবহার হয়, মার্কেটে চলে বা বাজারে চলে, সেটা হলো মশার ধূপকাঠি বা মশার আগরবাতি। এই মশার আগরবাতি বাজার চলতি যে সকল প্রোডাক্টগুলো আছে, বেশিরভাগই জ্বালানোর পরে একটা অস্বস্তিকর পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ একটা সাফোকেশন তৈরি হয় এবং একটা মাথা যন্ত্রণা ভাব তৈরি হয় এবং কিছুটা শ্বাসকষ্ট ও ভমিটিং টেন্ডেন্সি চলে আসে। আমরা যে পদ্ধতিতে মশার ধূপ তৈরি করাই তা পুরোপুরি হার্বাল, অর্থাৎ দেশীয় প্রযুক্তিতে তৈরি, এবং তার গুণগত মানও খুব ভালো। অর্থাৎ আমাদের দেখতে হয় মশা যেন না আসে এবং মশা যেন না কামড়ায়, অর্থাৎ মশা যেন চলে যায়। এইটার দিকে খেয়াল রেখে আমরা সেই হিসাব করে আমরা বিভিন্ন মশার উপর বিভিন্ন ধরনের উপাদান তৈরি শেখাই। বিশেষ করে মশার আগরবাতি, যেটা আজকের দিনে প্রচলিতও বটে এবং মার্কেটে খুব হিট উপাদান বলা যেতে পারে। সেই হিসাব করে মশার ধূপে আমাদের তৈরির সময় বা শেখানোর সময় কিছু জিনিস মনে রাখতে হয়, যাতে কোনোভাবে যেন ওই ধূপকাঠি নিভে না যায়। 2 নম্বর বিষয় হলো, তাতে যে স্মেলটা থাকে সেটা যেন মানুষের কাছে খুব আকর্ষণীয় হয়, অর্থাৎ মানুষের কাছে সে যেন একটা তিক্ততার বা বলা যেতে পারে আর আর ব্যবহার করব না এরকম একটা অনুভূতি যেন না আসে। তারপর যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে তার যেন সুগন্ধি যেন খুব বিড়ম্বনায় না ফেলে, অর্থাৎ সুগন্ধি যেন খুব ইরিটেটিং বা অ্যানাসোমিয়া তৈরি না করে। এইটা মশা ধূপের ক্ষেত্রে খুব জরুরি। এবং তারপর যেটা হচ্ছে মশা ধূপটা যেটা তৈরি হবে সেটা যেন একটু লুক্রেটিভ হয়, একটু যেন দেখতে সুন্দর হয়, এবং তার প্যাকিং, তার গেট আপ সবটাই যেন একটা আকর্ষণীয় পর্যায়ে এসে যায়। এবং সর্বোপরি যেটা সবচেয়ে দরকার, সেটা কস্টিং কমানোর বিষয় থাকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট তৈরি করে মার্কেটে দেওয়ার একটা বিষয় থাকে। কারণ সরাসরি যিনি প্রোডাকশান করবেন উনি বা ম্যানুফ্যাকচারার, উনি সরাসরি মার্কেটে যাবে, এইটা আশা করা যেন খুব একটা অসুবিধার জায়গায় চলে আসে। সেই ক্ষেত্রে একটা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন কেরিয়ার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমাদের কস্টিং যেন অবশ্যই সেই কেরিয়ারগুলো মেনটেন করেই চলে। এই বিষয়টা খেয়াল রেখে আমরা মশার ধূপকাঠি তৈরি শেখাই। তবে মশার ধূপকাঠির কিছু কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হয়। যেটা আগে বললাম, সবার আগে প্রয়োজন হচ্ছে মশার ধূপকাঠি যেন খুব তাড়াতাড়ি জ্বলে না যায় এবং সেটা যেন এবং খুব চট করে যেন নিভে না যায়, অর্থাৎ কিছুটা জ্বলতে জ্বলতে যেন আবার যেন নিভে গেল, আবার জ্বালাতে হচ্ছে, এরকম একটা পর্যায়ে আসলে কিন্তু মশার ধূপের ব্যবহার বা ওই কোম্পানি মার্কেটে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খুব সমস্যার জায়গায় চলে যায়। সেই কারণে আমাদের এই জিনিসগুলোর উপর নজর দিয়ে আমাদের দীর্ঘ 44 বছরের সংস্থা এগুলোর উপর নজর দিয়ে শেখানো হয়। এবং সেটা তার সঙ্গে মশার স্প্রে, মশার অয়েল যেটাকে বলা হয়, সেগুলো পর্যন্ত শেখানো হয়। সঙ্গে কিছু কসমেটিক্স আগরবাতিও শেখানো হয়। অর্থাৎ একটি বা রাশিচক্রের যে আগরবাতি যেগুলো হয়, অর্থাৎ বিভিন্ন রাশি অনুযায়ী বিভিন্ন রকম যে আগরবাতি জ্বালানো হয়, সেই হিসাব করে আমাদের এখানে মসকিউটো উপাদান বা মসকিউটো কয়েলের মধ্যে বা মসকিউটো আগরবাতির মধ্যে ওই উপাদানগুলো তৈরি শেখানো হয়। এবং এই মসকিউটো আগরবাতি ছাড়াও আমাদের এখানে অন্যান্য বিভিন্ন ধরনের উপাদান তৈরি শেখানো হয়। এবং যারা অলরেডি এই সংক্রান্ত ব্যবসায় জড়িত হয়েছেন, কোনোভাবেই তারা ঠিকমতো পেরে উঠছেন না বা কোয়ালিটি প্রোডাক্ট ঠিকমতো তৈরি করতে পারছেন না, সেগুলো কিন্তু অবশ্যই
তাদের জন্য বলি তারা যেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ওই মানে সমস্যাগুলো সমাধান করতে পারে। এটা অবশ্যই তারা আসলে আমরা নিশ্চয়ই তাদেরকে ওই ধরনের পরিষেবা দেব। এছাড়াও যারা নতুন ধরনের কোনো উপাদান তৈরি করতে চাইছেন বা নতুন ধরনের কোনো উপাদান তৈরি করে ব্যবসা আসতে চাইছেন বা প্রোডাকশন করতে চাইছেন, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাতে তাদের যে আশা নিয়ে তারা মাঠে নেমেছেন সে আশাটা যেন আমরা অবশ্যই পূরণ করতে পারি। আমাদের এই সংস্থা দীর্ঘদিন এই কাজগুলি করে আসছে, এবং তবে সর্বোপরি মনে রাখতে হবে সরকারের যা বিধিনিষেধ বা নিয়মকানুন আছে সেই নিয়মের মধ্যে দিয়েই আমাদের কাজটা করতে হয়। এবং মশার ধূপের ক্ষেত্রে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে মশার ধূপ তৈরিটা যে কোনো এন্টারপ্রেনার ছোট পরিসরের মধ্যেই অনায়াসে তৈরি করে মার্কেট করতে পারে, এবং তার ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে খুব কম বললেই ভালো হয়, তবে লাভের হারটা তুলনামূলকভাবে বেশি। এবং ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে মশার ধূপ বা আনুষঙ্গিক যে উপাদানগুলো আমি বললাম সেই উপাদানগুলো তৈরি করলে ভবিষ্যৎ সুদূরপ্রসারী একটা রেজাল্ট হয়। তার সর্বোপরি খুব পরিশ্রমের মধ্যে দিয়ে এই ভবিষ্যৎটা তৈরি করতে হয়, এবং মার্কেটে নামলে ভালো নেবে তার বিচরণ ক্ষেত্রটা অবশ্যই বুঝতে হয়, তাহলেই জীবনের ক্ষেত্রে অবশ্যই সাকসেস আসবে, এই আশা আমরা অবশ্যই রাখি। আশা করি আপনারা ভালো থাকবেন। নমস্কার।